দর্শক শুভ সকাল। মিষ্টি এই সুন্দর সকালে এইমাত্র ঘুম থেকে উঠে যারা চোখ রেখেছেন মাই টিভির পর্দায় তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের প্রভাতী আয়োজন আমার সকাল। সঙ্গে আছি আমি শবনম মুস্তারি প্রিয়াঙ্কা। প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিতে চাই পুরো অনুষ্ঠান জুড়ে কী কী আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। এই দিনে সোনামনির জন্মদিন, সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন, তারকার সকাল ও সুস্থ থাকুন প্রতিদিন। ইতিহাস আজীবন কথা বলে, মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। তেমনই কিছু জ্ঞাত ইতিহাস নিয়ে আমাদের এবারের আয়োজন এই দিনে। আজ শুক্রবার ৮ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দ, ২৪ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। ১০১০ সালের এদিনে কবি ফেরদৌসী তাঁর বিখ্যাত গ্রন্থ শাহনামা সমাপ্ত করেন। ১৮৭৬ সালের এদিনে আলেকজান্ডার গ্রাহাম বেল তাঁর প্রথম টেলিফোনের পেটেন্ট গ্রহণ করেন। ১৯১১ সালের এদিন থেকে এ দিবসটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি পায়। ১৯৫৭ সালের এ দিনে ঘানা জাতিসংঘে যোগদান করে। আপনার ছোট্ট সোনামনির জন্মদিনকে রাঙিয়ে তুলতে আমরা নিয়েছি এক ভিন্ন উদ্যোগ। আমাদের এই অনুষ্ঠানে উদযাপন করা হবে আপনার সোনামনির জন্মদিন। আপনার ছোট্ট সোনামনির জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামনির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। ১ থেকে ১০ বছরের সোনামনির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা ৪ কপি ছবি সহ জন্মদিনের ১০ দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা: প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, ১৫০/৩, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা ১২১৯। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarsakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarsakal_mytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামনির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে। দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। চলুন দেখে নিই আজ কোন সোনামনির জন্মদিন। শুভ কামনা, তুমি হও সুন্দর অনন্য। আজ পৃথিবীতে ফোটা সব রানা ফুল শুধু তোমারই জন্য। আজকের মতো প্রতিটি দিনে খুশির আবিরে রাঙিও। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you। সব শুভ কামনা, তুমি হও সুন্দর অনন্য। আজ পৃথিবীতে ফোটা সব রানা ফুল শুধু তোমারই জন্য। আজকের মতো প্রতিটি দিনে খুশির আবিরে রাঙিও। তাহলে আর দেরি কেন, এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আর আপনার সোনামনিকে দেখুন মাই টিভির পর্দায় তারই জন্মদিনে। যদি চান সুস্থ দেহ সুন্দর মন, নিয়মিত করুন যোগাসন।
যোগ আসন করার ফলে আমাদের দেহ এবং মন সুস্থ এবং সবল থাকে। তাই আমরা নিয়মিত যোগ অভ্যাস করব। আজ আমরা দেখাবো তাড়া আসন। এর জন্য আমরা এই আরামদায়ক অবস্থান থেকে প্রথমে আমরা পজিশন নেব, অর্থাৎ পা দুইটাকে একটু কাছাকাছি নিয়ে আসবো। এরপর আস্তে আস্তে আমরা হাত দুইটাকে দেহের দুই পাশে ভূমির সমান্তরালে লম্বা করি। এরপর হাত দুইটাকে হাতের তালু উপর দিকে তুলে দিই, দুই হাত আস্তে আস্তে আরও উপর দিকে তুলি এবং ভূমির সাথে 90 ডিগ্রি করি। এরপর হাতের আঙুলগুলো পরস্পরের সাথে লক করি এবং উল্টো করে দেই। এরপর শ্বাস গ্রহণ করে আস্তে আস্তে পায়ের গোড়ালি উপর দিকে তুলি। এখানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবো এবং যতখানি পারি হাত দুইটাকে উপর দিকে তুলে দেওয়ার চেষ্টা করব। মনে হবে যেন আমাদের কেউ উপর থেকে টেনে উপর দিকে টেনে তুলছে। এই অবস্থায় আমরা প্রায় 30 সেকেন্ড অবস্থান করব। এরপর আস্তে আস্তে আমরা পায়ের গোড়ালি নিচের দিকে নামাবো। আস্তে আস্তে হাতের সোজা করব এবং লক দুটো ছেড়ে দিয়ে দুই হাত ভূমির সমান্তরাল করব। হাত আবার ঘোরাবো, আর ধীরে ধীরে দেহের দুই পাশে হাত দুইটাকে নিয়ে আসব। এরপর আমরা আবার আরামদায়ক অবস্থানে যাব এবং মাথাটাকে একটু পেছন দিকে হেলিয়ে দেব। শ্বাসটা গভীর করে নেব এবং ত্যাগ করব। এই আসন আমরা নিয়মিত অভ্যাস করলে আমাদের দৈহিক উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষ করে শিশুরা যারা খর্বাকৃতির, তারা যদি নিয়মিতভাবে এই আসন অভ্যাস করে তাহলে তাদের 2 থেকে 3 ইঞ্চি উচ্চতা বাড়ার সম্ভাবনা থাকে। এছাড়াও এই আসন অভ্যাস করার ফলে আমাদের দেহের প্রত্যেকটা পেশিতে টান পড়ে এবং পেশিগুলোর মধ্যে রক্ত চলাচল বৃদ্ধি পায়। তাই পেশিগুলোকে সুস্থ রাখতে এই আসন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আসুন আমরা নিয়মিতভাবে এই আসনটি অভ্যাস করি এবং নিজেকে নিরোগ এবং সুস্থ রাখি। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। আরও একবার স্বাগত জানাচ্ছি মাই টিভির প্রতিদিনের সকালের আয়োজন আমার সকল অনুষ্ঠানে। এতক্ষণ সঙ্গে ছিলেন বলে অনেক ধন্যবাদ। মাই টিভি মানেই কিন্তু ভিন্ন ধর্মীয় আয়োজন, সেটি হোক সংবাদ কিংবা অনুষ্ঠান। এখন জানিয়ে দিব আজ সারাদিন মাই টিভির পর্দায় কী কী আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। আকু স্পেশালাইজড সেন্টার অব ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নিবেদিত মাই হেলথ, সকাল 11:15 স্বাগত ফেয়ার এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। বলা তুই বড্ড রটি দেখি নিয়ে মন জুটি তোর সাথেই বাঁধবো জুটি মজনু হয়ে যা। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা, সকাল 11:50 জাদু বিষয়ক অনুষ্ঠান জাদুকর, দেখবেন 5:30 ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান, সন্ধ্যা 6:20 আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি। আমার রান্নাটা করতে হবে অনেক ভিতরে দরদ দিয়ে। সবচেয়ে বড় পরিচয় আজকে আমি পাকের ঘরে। নোভা নিবেদিত রান্না বিষয়ক অনুষ্ঠান নোভা পাকের ঘর, দেখতেই যখন ভালো লাগে সন্ধ্যা 6:50 তো অনেক মজা লাগে। 2 কান ধরে 1 ঘন্টা উঠবস করবেন, আমি এখান থেকে মনিটর করব। আপনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কান ধরা বলবৎ থাকবে স্যার। তার মানে আপনি আমার মধ্যে হাস্যকর ব্যাপার দেখেছেন? বলুন তো একটা। তুমি শুধু আমাকে বলো কাজটা কি ঠিক হয়েছে কি ঠিক হয়নি। সারাদিন একটা অফিসে যে সমস্ত ওয়ার্ক অ্যাক্টিভিটিসগুলো হয়
সেগুলো নাটকীয়ভাবে যদি আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারি। আনএথিক্যাল সাবজেক্ট প্রাধান্য দিয়ে কাজ করাতে বাধ্য করবে, তার সাথে কাজ করতে আমি পক্ষপাতী নই। আমি যা বলছি তা মোটেও শর্তের আওতায়। ইহা একটি নতুন ধারাবাহিক নাটক। দেখুন প্রতি শুক্র ও শনিবার রাত 8:15 কি বলছো ভাইয়া, আমাকে দিয়ে অভিনয় হবে? আপনার দেওয়া তথ্য মতে ঘটনাস্থলে ছুটে যাব। অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান মুখোশ রাত 8:50 তোমারই পরশে জানিও গো শোনাবো জীবন হলো যে। আমি পাঠ্য বই বিক্রি করে সিনেমা দেখেছি, আমি বাড়ির চেয়ার বিক্রি করে দিয়েছিলাম। স্টার ক্যাফে রাত 10:15 তার স্টাইল চিনতে পারছিস? ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত নাইট শো রূপালী পর্দা রাত 11:05 এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30 বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়। দেখে নিলাম আজ সারাদিন কি কি আয়োজন থাকছে মাই টিভির পর্দায় আপনাদের জন্য। আমাদের সকল আয়োজন কিন্তু আপনাদের ঘিরে, আপনাদেরকে বিনোদিত করতে পারাই আমাদের একমাত্র উদ্দেশ্য। সাজতে আর সাজাতে কার না ভালো লাগে, আর আপনার সেই সাজে যদি আমরা যোগ করি বাড়তি কিছু অনুষঙ্গ, তাহলে কিন্তু খারাপ হয় না। নিয়মিত পান সুপারি চিবনও তেমন আকর্ষণীয় না হলেও সৌন্দর্য চর্চায় যে দারুণ সব ব্যবহার রয়েছে এ পাতার, তা অনেকেরই অজানা। আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে চুল পড়া সমস্যা সমাধানে পান বেশ উপকারী। তিলের তেল বা নারিকেল তেলের সঙ্গে পান পাতা মিহি করে বেটে বা ব্লেন্ড করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ মাথার ত্বকে মেখে ঘণ্টাখানেক অপেক্ষা করে ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। পানের অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে। পানিতে পান পাতা ফুটিয়ে ওই পানি ঠান্ডা করে মুখ ধুতে ব্যবহার করা যেতে পারে। তাছাড়া কাঁচা হলুদ এবং পান পাতা একসঙ্গে বেটে পেস্ট তৈরি করে মুখে লাগালে উপকার পাওয়া যাবে। বিনোদন জগতের পছন্দের তারকা সম্পর্কে জানতে আমরা সবাই বেশ কৌতূহল। আমরা মনে করি তাদের সকাল হয়তোবা অন্যভাবে শুরু হয়, কিন্তু না দর্শক, আমাদের মতো তাদেরও একটি সকাল আছে। এখন জানবো তাদের সকাল কিভাবে শুরু হয়। এক কাপ চা দিয়ে সকালটা শুরু করি। ঘুম থেকে উঠে তারপরে তো রেডি হতে হয়, অফিস থাকে আমার নিজের অফিসে চলে যাই। এখন তো আমার নিজের প্রোডাকশন হাউস, একটা পত্রিকা, একটা এনজিও, কাজেই মোটামুটি একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হয়, সেখানেই আমার সময়টা চলে যায়। আসলে শুভ কাজ, শুভ চিন্তা দিয়েই প্রথম সকালটা শুরু করা উচিত। শুভ চিন্তা করলে শুভ কাজ করার একটা প্রবণতা তৈরি হয়, কারণ আমাদের দেশে যে ধরনের কর্মকাণ্ড আজকাল চলছে, অশুভ যে সংস্কৃতি, অশুভ যে হানাহানি যেগুলো চলছে, সেগুলোর থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ থাকে। মানুষের জীবনটাকে যদি প্রথম সকালটাই যদি সুন্দর মনে করে শুভ চিন্তা দিয়ে আমরা শুরু করতে পারি, কারণ কাজের জন্য তো এক একজনের সকাল এক এক রকম করে হবেই, কিন্তু যদি আমরা মনের ভেতরটা পরিষ্কার রেখে শুভ কাজ দিয়ে শুরু করি বা শুভ চিন্তা দিয়ে শুরু করি যে আজকে যা করব ভালো ভালো কাজ করব, এটা বেটার। দর্শক, এখন জেনে নিব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। প্রতি 9 জন মহিলার মধ্যে একজন মহিলা সারা জীবনে ঝুঁকিতে থেকে যান ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার জন্য, এবং সেটা হচ্ছে স্তন ক্যান্সার। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনি এই রোগে আক্রান্ত হচ্ছেন কিনা? সেটা বোঝাটা খুবই সহজ যদি আপনি জানেন কি কি উপসর্গগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এখনই আমাকে এই ব্যাপারে সচেতন হতে হবে এবং একজন সার্জারি স্পেশালিস্টের সাথে অথবা একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে দেখা করতে হবে। খুব সহজ করে যদি আমি বলি, এই রোগের ক্ষেত্রে সবচেয়ে কমন যে সিমটমটা বা যে উপসর্গটা আমাদের কাছে রোগীরা নিয়ে আসেন, সেটা হচ্ছে একটা চাকা
অথবা একটা পিণ্ড বা লাম্প অনুভূত হওয়া, সেটা ব্রেস্টে হতে পারে অথবা বগলের নিচে হতে পারে অথবা গলার কাছে, যে কোনো জায়গাতেই থাকলে সে ব্যাপারে সচেতন হতে হবে। এগুলো ছাড়াও আরও কিছু পরিবর্তন আমরা সাধারণত দেখতে পাই, যেমন আমরা চামড়ার পরিবর্তনগুলো যদি চিন্তা করি, সেখানে চামড়াটা কুঁচকে যেতে পারে অথবা ছোট ছিদ্রের মতন হতে পারে, যেটা একটা কমলার স্কিনের মতন বা কমলার চামড়ার মতন দেখতে। অথবা নিপল আইডেল কমপ্লেক্সেও কিছু চেঞ্জ হতে পারে, যেমন নিপলটা একটু ভিতরের দিকে ঢুকে যাওয়া অথবা নিপল দিয়ে রস নিঃসরণ হওয়া, তরল নিঃসরণ হওয়া অথবা রক্ত নিঃসরণ হওয়া। তো এই উপসর্গগুলো যদি কেউ আপনারা নিজেদের মধ্যে দেখতে পান, অবশ্যই অতি দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং নিজেকে পরীক্ষা করিয়ে নেবেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ তো শুনলেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো ঔষধ সেবন করবেন না, সেটি আপনার জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। দর্শক, অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ, বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বলছি, আপনারা এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155/150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল একই সময়ে মাই টিভির পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, বাংলা ভাষাকে ভালোবাসুন।